ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি তৈরি করব ধাবা স্টাইল এগ কারি। পারফেক্ট ধাবার মতন এগ কারি কীভাবে তৈরি করব চলুন দেখে নিই। সবার প্রথমে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান গরম বসিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কুচো করে কেটে নিয়েছি। একই সাথে দিয়ে দেব 1 ইঞ্চি আদা। আদাটাও একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 5-6 কোয়া রসুন। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা গোলাপি হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা গোলাপি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি দুটো বড় সাইজের টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি। টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু টমেটো নরম হয়ে যাবে। টমেটো আগের থেকে বেশ নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। আমি এখানে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট চাপা দিয়ে এগুলো সেদ্ধ করে নেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। আবারও একবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এটা গ্যাস থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। তারপর মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার গ্যাসে একটা কড়া গরম বসিয়েছি। কড়াটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব 4 টেবিল চামচ সর্ষের তেল। আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। আমি এখানে 7টা ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ ডিমগুলো ছুরি দিয়ে মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। এবার এই ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলো মাঝখান থেকে একটু চিড়ে নিলে কিন্তু এর ভেতরে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। ডিমগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। ডিমের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন। দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো। ডিম ভাজার সময় লঙ্কার গুঁড়ো দিলে ডিমের কালারটা খুব সুন্দর হয়। নুন, হলুদ আর লঙ্কা দিয়ে ডিমগুলো লাল করে ভেজে নেব। ডিমগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা আমি 2-3 টুকরো করে ছিঁড়ে দিলাম। দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা, তবে শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। দিয়ে দিলাম দুটো ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। এবার ফোড়নগুলো লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব।
ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তেলটা হালকা একটু ঠান্ডা হতে দেব। তেলটা একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়ো দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয়, তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে আর একটা গন্ধটা বাজে হবে। এবার লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো দিলে যে কোনো গ্রেভির কালারটা খুব সুন্দর হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো পেস্ট। এখনও কিন্তু আমি গ্যাসটা অফ করেই রেখেছি। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে মিক্সারের বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। জলটাও ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে 2-3 মিনিট একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো। 1/2 চা চামচ ধনে গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। একদম লো আঁচে চাপা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। প্রায় 5 মিনিট মতন মশলাটা কষিয়ে নিয়েছি, চাপাটা তুলে নেব। তবে মাঝে কিন্তু আমি 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আর চাপা দেব না, আরও 1 থেকে 2 মিনিট মশলাটা আবারও একটু কষিয়ে নেব। মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। 1 চা চামচ কাসুরি মেথি ভালো করে হাতে ঘষে দিয়ে দেব। গরম মশলা আর কাসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো গ্রেভির সাথে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। প্রায় 4 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নিলাম। ডিমটা আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমাদের ধাবা স্টাইল এগ কারি কিন্তু একদম রেডি। গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি আমাদের ধাবা স্টাইল এগ কারি। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে কিন্তু ডিমের এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে একবার ডিমের রেসিপিটা বানিয়ে দেখবেন, আর খেতে কেমন হয় আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে।